কলেজে পড়ি তখন, সেকেন্ড ইয়ার। একদিন পল্টু হন্তদন্ত হয়ে আমার কাছে এসে বলল, ভাই একটা টিউশন খুঁজে দিতে হবে, ভীষণ দরকার। পল্টু মানে আমার স্কুল জীবনের বন্ধু। দুজনের সাবজেক্ট আলাদা হওয়ার দরুন দুজনে তখন আলাদা কলেজে পড়ছি। দেখা সাক্ষাৎ এমনিতেই কম হতো, তবে পল্টুর টিউশন খুঁজে দিতে বলার কথা শুনে একটু অবাকই হলাম। বললাম, তুই পড়াবি? ও বলল, নতুন প্রেম করছি, গার্লফ্রেন্ডের পেছনে খরচ তো আছেই, খরচ না করলে গার্লফ্রেন্ড থাকবে? আমি বললাম, ঠিকই তো, কত আর বাবার পকেট কাটবি? আরে ওই জন্যই তো তোকে বলা। পল্টুর কথা রাখতে একটা টিউশন খুঁজে দিলাম ওকে। 700 টাকা দেবে, কিন্তু সপ্তাহে 6 দিন পড়াতে হবে। দেখলাম পল্টু তাতেই রাজি হয়ে গেল। 700 টাকা তো আর কম নয় সে বাজারে। তবে পল্টু যে মেয়েটির সাথে প্রেম করত, আমি মেয়েটিকে চিনতাম, আমাদের পাশের পাড়াতেই থাকতো। শেষমেশ পল্টুর যে একটা হিল্লে করতে পেরেছে এটা জেনেই খুশি ছিলাম। যদিও প্রেম করা নিয়ে পল্টুর একটা আক্ষেপ ছিলই। সে যাই হোক, মাস 3 কেটে গেছে। হঠাৎ একদিন দেখি পল্টুর গার্লফ্রেন্ড অন্য একটি ছেলের সাথে ঘুরে বেড়াচ্ছে। প্রথম দিন আমার সন্দেহ হয়নি। 2-1 দিন পর দেখি ওই ছেলেটির সাথে রেস্টুরেন্টে খাওয়া দাওয়া করছে মেয়েটি। তাতেই সন্দেহটা বাড়ল। ভাবলাম এ কথা পল্টুকে জানাতেই হবে। দিন 3 পর পল্টুর সাথে খেলার মাঠে দেখা। পল্টুকে ব্যাপারটা বলতেই পল্টু একদম স্বাভাবিকভাবেই বলল, আরে আমার তো ব্রেকআপ হয়ে গেছে। ব্রেকআপ মানে? আর বলিস না, তুই যে টিউশনটা দেখে দিলি ওটাই আমার কাল হলো। কেন? তোর ভালোর জন্যই তো করলাম। মাস গেলে 700 টাকা কি কম? এতেও হচ্ছিল না। আরে টাকাটা ব্যাপার নয় তো, সর্বনাশটা করলো ওই বৌদি, মানে আমার ওই ছাত্রের মা। ওনার খপ্পরে না পড়লে আমার গার্লফ্রেন্ড পালাতো না। মানে পড়াতে গিয়ে বৌদির পাল্লায় পড়লি? দুঃখের কথা কি আর বলবো ভাই, জানিস ঘরে শিকল তুলে দিয়ে আমাকে আটকে রাখতো। আটকে রাখতে শুনে আমার চোখ তো কপালে। আটকে রাখতো মানে? শোন তাহলে, ঘটনাটা তোকে না বললে বুঝবি না। আমার গার্লফ্রেন্ডের সাথে আমার দেখা হতো ওই বিকেলবেলা। ও টিউশন থেকে বাড়ি ফিরতো 5:30টায়। আমি গিয়ে তখনই দেখা করতাম। পড়াতে গিয়ে সমস্যাটা তৈরি হলো। 4টের সময় পড়াতে গিয়ে 1.5 ঘন্টা বা তার কম সময় পড়িয়ে চলে আসতাম গার্লফ্রেন্ডের সাথে দেখা করব বলে। ওইটুকু টাইম পড়াতাম, এইটা ওই ছাত্রের মা খেয়াল রাখতো। তার ওপর বাচ্চাটি আবার 20 বার উঠে বাইরে যেত। বলতো, মাস্টারমশাই জল তেষ্টা পেয়েছে, মাস্টারমশাই টয়লেটে যাব, থুতু ফেলতে যাব, পায়খানা যাব, এই সব করতো। আর এই সুযোগটাকে কাজে লাগালো ওর মা। একদিন বৌদি বলল, মাস্টারমশাই আমার ছেলে খুব দুরন্ত, দরজা খোলা থাকে বলেই বারবার উঠে চলে যায়। এই তো এইটুকু টাইম পড়ে, তার ওপর যদি এইভাবে উঠে পালায় কি করে হবে বলুন তো? একটা উপায় আমি ভেবেছি। আমি বাইরে থেকে শিকল তুলে রাখবো, যাতেও বেরোতে না পারে। আপনার অসুবিধা নেই তো? আমি বললাম, আমার আর অসুবিধে কি? পরের দিন থেকে আমি পড়াতে ঢোকার সঙ্গে সঙ্গে বাইরের থেকে শিকল তুলে দিত, আর 6টা বাজলে তবেই খুলতো। পাক্কা 2 ঘন্টা। 10 মিনিট দেরিতে গেলে দরজাও খুলতো সেই 2 ঘন্টা মেপে। তুই বল ভাই, গার্লফ্রেন্ডের সাথে দেখা করার টাইম ওই 5:30টার পর। প্রতিদিন যদি এইভাবে আটকে রাখে তাহলে কীভাবেই বা দেখা হবে? ও আমার জন্য ওয়েট করে থাকতো, আমি টাইমে যেতে পারতাম না। তারপর একদিন বলেই দিল, এভাবে সম্ভব না, সময় দিতে যখন পারবেই না তখন তোমার সাথে প্রেম করার দরকারই নেই। তবুও আমি বলেছিলাম, কয়েকটা দিন টাইম দাও।
মাস শেষ হলেই মাইনেটা পেয়ে যাব, তারপর টিউশনিটাও ছেড়ে দেবো। বলল, কবে মাইনে পাবে তার জন্য আমি ওয়েট করে বসে থাকবো নাকি? কপাল খারাপ আমার, ছেড়ে গেল। তারপর এখন নতুন বয়ফ্রেন্ডও পেয়ে গেছে। ইস, খারাপ লাগছে রে, আমার জন্য তোর খারাপ হলো। তার টিউশনটা ছেড়ে দিয়েছিস তো? আরে মাথা খারাপ নাকি? একসঙ্গে দুটোকে কেউ হাতছাড়া করে? মাসে 700 টাকা। শোন, আমি পল্টু, কোথায় নাট বল্টু আটকাতে হয় সে আমিও জানি। এতটাই বোকা নাকি আমি? তবে এই টিউশনটা তুই যে দেখে দিলি, এতে আমার খারাপ হয়নি, বরং কপাল খুলেছে। বৌদির ছিকলে বাধা পড়ে ভালোই হয়েছে। এখন আমি 2.5 ঘন্টা পড়াই, আধ ঘন্টা বেশি টাইম দিই আরও। কেন, বেশি মাইনে দিচ্ছে নাকি? নাকি বৌদির সাথে ইন্টু মিন্টু করছিস? মাইনে আরে 700ই আছে, তবে উপরি পাওনা হচ্ছে পড়াতে গিয়ে প্রেমে মজেছি, এবে দেখতে পটিও নিয়েছি। এখনও 15 দিন থাকবে বলছে। এই 15 দিন আধ ঘন্টা বেশি করে টাইম দেব। বৌদির বোন যে এত সুন্দরী তা কি আমি জানতাম? আরে বলিস কি, তো বৌদির ছিকল বলছিস কেন? এ তো বৌদির বোনের ছিকলে বাঁধা পড়েছিস। 15 দিন পর বোন যখন চলে যাবে তখন কি হবে? বোনের সাথে সে সব কথা হয়ে গেছে। আমি হেসে মজা করে বললুম, তোর আবার বোন কি করে হবে? ও তো বৌদির বোন। শোন, যা হবে তা ভালোর জন্যই হবে। বৌদির বোন মানে আমার হবু বউ। বৌদির বাপের বাড়ি তো আমাদের কলেজের পাশেই, সব জেনে নিয়েছি আমি। ও বলেই দিয়েছে আগে বাড়ি ফিরি, তারপর দেখাও হবে, জমিয়ে কথাও হবে। এখন পড়াতে গেলে পড়ানোর মাঝখানে চায়ের প্লেট নিয়ে ওই তো আসে, তখন 2-1 কথা হয় আর চোখে চোখে ইশারা। ভাই আমি পল্টু, কোথায় নাট বল্টু আটকাতে হয় সে আমিও জানি। বৌদির ছিকলে বাধা পড়ে আখেরে লাভটাই হয়েছে। নমস্কার বন্ধুরা, শেষ হলো গল্প পাঠ। কেমন হলো অবশ্যই কমেন্টে জানাতে ভুলবেন না। গল্প শোনা হয়ে গেলে একটি লাইক করবেন, শেয়ার করবেন কাছের আত্মীয় স্বজন বন্ধু বান্ধবদের কাছে। আর যেসব বন্ধুরা আমার গল্প শোনেন এখনও আমার পরিবারের সদস্য হননি, তারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে আমার পরিবারের সদস্য হওয়ার অনুরোধ রইল।